বিশ্বাস করো, যত দিন যাচ্ছে না তত নিজেকে আমি নতুন করে দেখছি। সত্যি কথা, আগে বড্ড বেশি একা লাগতো, মানুষকে খুব ভালোবাসতাম, ভাবতাম সবার মাঝখানে থাকলে হয়তো ভালো লাগবে। কিন্তু যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে একাত্মই ভালো, মানে একা থাকাটাই খুব ভালো। তুমি যত একা থাকবে তত তুমি ভালো থাকবে এই জগতে, কারণ এই জগৎটাই হচ্ছে এরকম হয়ে গেছে যে একাকিত্বটাই সব থেকে বেস্ট। হ্যালো এভরিওয়ান, আমি রুম্পা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে ওয়েদারটাও কিন্তু বিকেলে খুব ভালো, এত সুন্দর লাগছে না, মানে বৃষ্টি বৃষ্টি আসা আসা ভাব, কিন্তু বৃষ্টি পড়ছে না। তাই জন্য একটু ছেলে টিউশন থেকে আসলো, বরকে বললাম চলো একটু চা খেয়ে এসি। তো এটা হচ্ছে আমাদের মেন রথখোলা, খুব ভালো একটা চায়ের দোকান, খুব সুন্দর চা বানায়, মানে পুরো রিফ্রেশিং লাগে একদম। আর এই বিস্কুটগুলো কারা কারা খেতে ভালোবাসে আমাকে একটু কমেন্ট করে বলবে তো। তা আমি এখানে বসেছিলাম, তারপরে এই যে ইনি চলে আসলেন, ইনি মহারাজ চলে আসলেন আমার কাছে, এসে একটু আদর খাচ্ছে। তারপরে আমি ভাবলাম না, একটু আদর করে দিই, একটা বিস্কুট খাইয়ে দিই। দেখবে বিস্কুটটা কি সুন্দর খাই নিয়েছে। মানুষের থেকে জানো তো এরাই খুব ভালো, কারণ মানুষ, তুমি যতই মানুষকে ভালোবাসা দাও না কেন, পিছন থেকে কিন্তু ওরা ছুরি ভকে, কিন্তু এদেরকে তুমি যত ভালোবাসবে এরা কিন্তু কখনোই তোমাকে পাল্টা বার করবে না। আগে না জানো, আমি এত মানে মন খারাপ লাগতো যে সবাই আলাদা হয়ে যাচ্ছে, স্কুল লাইফে ফ্রেন্ডরাও আলাদা হয়ে যাচ্ছে, আর বিয়ের পর একা একা থাকতে সবাইদের সাথে দেখা হয় না, সবার সাথে দেখা হয় না, কেমন যেন একটা লাগতো। কিন্তু এখন মনে করি যে বেশ আছি, একা আছি, বেশ আছি। মানে অনেকের সাথে বন্ধুত্ব করে দেখেছি, অনেকের সাথে ভালোবাসা, মানে ভালোবাসা দিয়েও দেখেছি, মানে কি বলবো, অনেক কিছু করে দেখেছি। কিন্তু কি হয় বলো তো, আলটিমেট না, ওই তোমাকে লাস্ট পর্যন্ত একাই থাকতে হয়। তারা 2 দিন 3 দিনের জন্য আসে, এসে তোমাকে ইউজ করে তোমার ভালোবাসার সুযোগ নেবে, সুযোগ নিয়ে তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। এটাই হচ্ছে কাজ, তাছাড়া আর কিছুই না। তো যাই হোক, মাঝে মাঝে খারাপ লাগে, কিন্তু এখন আমি না শিখে গেছি যে মানুষ কেমন হয়। তো ওই জন্য এখন আর মানুষের প্রতি আমার কোনো রকম কোনো ভালোবাসা কিছু নেই। ওই যখন সময় হয়, হাজব্যান্ড আমি ছেলে তিনজনেই আমরা বেরিয়ে পড়ি, আমাদের কারোর প্রয়োজন হয় না, আমরা একাই এক কাফি। এটাই সব থেকে বেস্ট, জানো তো। তুমি ফ্যামিলিকে সময় দাও, তোমার বাবা মা, তোমার সন্তান, তোমার হাজব্যান্ড, তুমি এদেরকে সময় দাও, দেখবে তোমারও খুব ভালো লাগবে, আর তুমিও খুব ভালো থাকবে আমি মনে করি। কারণ যাদের জন্য আমরা অনেক কিছু করেছি তারা তো আমাদেরকে দেখেই না, পাত্তাই দেয় না। তাহলে ফ্যামিলি যখন দেখে, ফ্যামিলিটাকেই দেখা ভালো, তাই না? তখন এই গল্প করতে করতে তোমাদের সাথে চা খাওয়া হয়ে গেল, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তারপরে বর বললো যে বরের বাড়িতে তেল নেই, তেলটা ভরে আসি। তা আমরা তেল ভরতে যাচ্ছিলাম। এত ভালো লাগছে না ওয়েদারটা দেখতে। আর আমাদের এখানে দেখো, এটা মিনি পাহাড় বলতে পারো। আমাদের এখানে এটা তোমার হচ্ছে রথখোলা বলে। তো রথখোলার সামনে বড় বড় গাছ, মানে বড় বড় গাছ আছে, পাহাড়ের মতন আছে, ভালো লাগে। এই দেখো, আস্তে আস্তে দেখি আবার ট্রেন আসবে, দেখি গেট পড়ে গেছে, তো আমরা অন্য রাস্তা দিয়ে আবার আসলাম। কি ভালো লাগে ছোটোবেলা, জানলে আমরা যখন ট্রেন যেত এরকম বাই টাটা করতাম। এখনও অবশ্য মনে হয় সেই ছোটোবেলাটা যদি ফিরে যেতে পারতাম তাহলে খুব ভালো লাগতো, কিন্তু সেটা তো স্বাভাবিক, মানে সম্ভব না। তো যাই হোক, সেগুলোকে মনে করে স্মৃতি হিসেবে রেখে দিই, ভালো লাগে। আর এটা আমাদের নকশালবাড়ি স্টেশন। বিকেলে হাঁটতে আসলে না খুব ভালো লাগে, খুব সুন্দর হাওয়া দেয় এখানে। তারপরে আমরা গিয়েছিলাম আমাদের একটা ব্রাহ্মণের বাড়িতে, আমি পুজো করব কদিন পর, তো সেটা বলতে গিয়েছিলাম ব্রাহ্মণ মশাইকে, কারণ আমি ইনাকে ছাড়া পুজো করি না। আর নকশালবাড়িতে প্রায় অনেক মানুষই আছে যে জেঠুকে ছাড়া পুজো করে না, মানে ব্যানার্জি জেঠু। তো ইনার পুজো এত ভালো, মানে কি বলবো, মন ছুঁয়ে যায় পুরো। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমার পাশে থাকবে, আর কমেন্টে বলে যাবে তোমাদের কথাগুলো কেমন লাগলো।